যান্ত্রিক নগর থেকে মাঝে মাঝে অনেকেরই চলে যেতে মন চায় কোলাহলমুক্ত একটি গ্রামে, যেখানে নেই কোনো উঁচু অট্টালিকা, ভারী যানবাহন কিংবা জনবসতি। কিন্তু এমন গ্রাম কি সত্যিই আছে? সাধারণ জনবসতিপূর্ণ এলাকা বা অঞ্চল নিয়ে গঠিত হয় গ্রাম, কিন্তু ব্যতিক্রম এই গ্রামের অস্তিত্ব রয়েছে বাংলাদেশের মানচিত্রেও। এই গ্রামের নামে রয়েছে আলাদা মৌজাও। পুরো গ্রামে মাত্র 4 জন জনসংখ্যা, এতে ভোটার সংখ্যা 3 জন। ঘটনাটি অবাক করার মতো হলেও সত্য। ব্যতিক্রমী এই গ্রামের সন্ধান মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উমনাথপুর গ্রামে। আমি তার পার্শ্ববর্তী মৌজার লোক, উদয়রামপুর। এটা হলো রাজীবপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড। যে মৌজাটায় কথা বলতেছি এটা হচ্ছে উমনাথপুর মৌজা। এই মৌজাতে তাদের জনসংখ্যা ছিল 4 জন। 4 জনের মধ্যে তারা ইতিমধ্যে একজন লোক মারা গেছে। তা আমাদের 4 জন জনসংখ্যা, 3 জনের ভোটার সংখ্যা হচ্ছে 3 জন। তার পার্শ্ববর্তী মৌজা যেগুলি আছে এটা হচ্ছে পার্শ্ববর্তী উদয়রামপুর আছে, হরিপুর আছে, রাধাবল্লভপুর আছে এবং মমরেজপুর আছে। এই উমনাথপুরে মৌজাতে একটা বাড়ি, একটাই বসতি। জনৈক দলিল লেখক সিরাজুল সরকার এই গ্রামের একমাত্র বসতি। মাত্র 25 শতক জমির উপর নির্মিত এই বাড়িতে রয়েছে 2টি বসতঘর, একটি গোয়ালঘর, আছে একটি পুকুর ও একটি টয়লেট ছাড়াও কিছু গাছগাছালি। অন্যের জমির আইল দিয়েই এই বাড়িতে প্রবেশ করতে হয়, আর এই বাড়ি ঘিরেই গঠিত হয়েছে উমনাথপুর গ্রাম। ওই যে বাড়িটা যে এটা হচ্ছে এক গ্রামে একটা বাড়ি, এটা হচ্ছে উমনাথপুর পড়ছে। এর পাশে দিয়ে উত্তরে আছে রামগোবিন্দপুর, এই দক্ষিণে আছে হরিপুর, পূর্ব দিকে আছে এদিকে আছে উদয়রামপুর, আবার পশ্চিম দিকেও রামগোবিন্দপুর আর হরিপুরে ঘিরে রাখছে। এই বাড়িটা একটা বাড়ি একটা গ্রাম, এটা হচ্ছে উমনাথপুর। এই বাড়িটার মধ্যে এখন 4টা ভোট সংখ্যা আছে, 4 জনের মধ্যে একজন মারা গেছে। তবে স্থানীয় গুটি কয়েক মানুষ এই গ্রামের অস্তিত্ব জানলেও বেশিরভাগ মানুষ জানে না এই গ্রাম সম্পর্কে। একটি বাড়ি নিয়ে একটি গ্রাম, এটি একটি আজব ঘটনা। প্রথমে এই খবর শুনে অনেকেই বিশ্বাস করতে চান না, কিন্তু এটি সত্য। এই বাড়ির জনসংখ্যা মাত্র 4 জন। একটি গ্রাম একটি বাড়ি, এটা আজব ঘটনা, কেউ শুনলে বিশ্বাস করে না। এই গ্রামের মোট জমির পরিমাণ 6 বা 7 একর। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবার নিয়ে এই বাড়িতেই বসবাস। পরিবারের মোট সদস্য বর্তমানে 4 জন। এই গ্রামের জেল নম্বর 116। এটা আমার আব্বা থাকতে এই জায়গার মধ্যে বাড়ি লইছিল, মানে আর একটা বাড়ির আশায়। পরে আমার আব্বা মারা গেলে পরে সেই বাড়িটা আমরা পাইছি না, সেই বাড়িটা আর একজনকে কিনে লাইছে। এরপরে আমরা যেমন এইখানে আপাতত এই থেকেই আসি। আমার স্ত্রী একেবারে তো এই যে সন্তান 2 জন হয়েছে, 2 জনের পরে তারা নিয়ে মানে আমি বসবাস করতেছি। অনেক পূর্ব থেকেই একটি বাড়ি নিয়ে এই গ্রাম, তবে কিভাবে এই গ্রামের সৃষ্টি হয়েছে তা জানা নেই। ওই গ্রামটায় একটা বাড়ি, একটা মৌজাতি। এই মৌজায় আর অন্য কোনো বাড়ি নেই। এক ফ্যামিলি থাকে, তার এক ছেলে ছিল, মারা গেছে, অন্তত তার ওয়াইফ, তার নাতিনরা আছে, এটুকুই। এই পরিবারের 4 জনের সদস্য, একটা ফ্যামিলি আর কি। ওই এরকম আরেকটা না আছে উদয়রামপুর, এই পাশেই আর কি। ওইটা আমি আগে যে সেটেলমেন্ট রেকর্ডে এই গ্রামটা এইভাবেই আছে আগের থেকেই। আমি তো 88-এ চেয়ারম্যান ছিলাম, তখন এই গ্রামটা এইভাবেই পাইছি। এই গ্রামের অবস্থান সম্পর্কে তিনি এই প্রথম জানলেন। কোন নীতিমালায় এই গ্রামের সৃষ্টি হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন। 4 জন সদস্য নিয়ে এই গ্রামটি গঠিত এবং এতে ভোটার সংখ্যা হচ্ছে 3 জন। আপনি জানেন আমি সাম্প্রতিক সময়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে আমি সম্প্রতি অবগত হয়েছি। এটি নিঃসন্দেহেই একটি ব্যতিক্রম ঘটনা। দর্শক, এমন একটি গ্রামে যদি ঘুরতে যেতে চান জানাতে পারেন কমেন্টে। নিউজ ডেস্ক, RTV।